শিবমূর্তির তত্ত্ব। শিব যে কে বা কি তা কে জানতে পারে? স্বয়ং বিশ্ববিধাতা ব্রহ্মা বা ত্রিপাদ বিভূতি নারায়ণ তার অনাদি লিঙ্গের উচ্চতা ও গভীরতা মাপতে না পেরে নতি স্বীকার করেছেন। সর্বজ্ঞ মনীষীগণ স্বীকার করেছেন, তব তত্ত্বং ন জানামি। মা সরস্বতী যদি অনন্তকাল ধরে শিবের গুণকীর্তন করেন, তবুও তার মহিমার ইয়ত্তা হবে না। প্রজাপতি মহারাজ দক্ষ বিভ্রান্ত হয়ে প্রশ্নের পর প্রশ্ন তুলেছেন, শিব কে? উত্তর না পেয়ে তার বিভ্রান্তি মোহে পরিণত হয়েছে। সেই কাহিনী কাশীখণ্ডের উত্তরার্ধে 87তম অধ্যায়ে এইভাবে বর্ণিত হয়েছে যে, মোহচ্ছন্ন দক্ষ অনেক বিচার করেও বুঝতে পারলেন না শিবের কোন কুলে জন্ম, কি গোত্র, কোথায় বাস, কি স্বভাব, কি বৃত্তি, অথবা তার আচরণ কেমন। তার বাহন বৃষ, ভোজন বিষ, শৃঙ্গার ভস্য, সঙ্গী ভূত প্রেত। শুচিহীনের তপস্যা কোথায়? তিনি ব্রহ্মচারী নন, কারণ তিনি বিবাহিত। গৃহস্থ নন, কারণ শ্মশানবাসী। বানপ্রস্থী নন, কারণ কুবেরের ঐশ্বর্যে প্রমত্ত। সন্ন্যাসী নন, কারণ অস্ত্রধারী। তাকে ব্রাহ্মণ বলা যায় না, কারণ তিনি বেদপাঠ বা যজ্ঞ করেন না। অস্ত্রধারণ দেখে ক্ষত্রিয় মনে হলেও তিনি প্রজারক্ষার বিপরীত প্রলয়প্রিয়। তাকে বৈশ্য বলা যায় না, কারণ তিনি নির্ধন ও চেষ্টাহীন। তাকে শূদ্রও বলা যায় না, কারণ তিনি নাগযজ্ঞোপবীতি। তিনি স্ত্রী বা পুরুষ নন, কারণ তার মূর্তি অর্ধনারীশ্বর। অথচ তাকে নপুংসকও বলা যায় না, কারণ তার লিঙ্গ সর্বত্র পূজিত হয়। তাকে বালকও বলা যায় না, কারণ লোকে বলে তিনি অনাদি। তিনি যুবকও নন, কারণ তিনি বহু বর্ষ সম্পন্ন। তিনি বৃদ্ধ নন, কারণ তিনি জন্ম মরণ বর্জিত। প্রলয়কালে দেবগণকে বিনাশ করলেও তাকে পাপ স্পর্শ করে না। আবার ব্রহ্মার পঞ্চম মুণ্ড ছেদন করায় তিনি পুণ্যলেশহীন। অস্থি যার অলঙ্কার, যার পরিধানে বস্ত্র নেই, সেই জটিল নির্গুণ কুলহীন কর্মভ্রষ্ট শিব চরিত্রের রহস্য বুঝতে না পেরে বিভ্রান্ত দক্ষের মনে প্রবল ক্রোধ উৎপন্ন হল। দক্ষ ব্রহ্মার পুত্র, প্রজাপতি ও পরম প্রজ্ঞা, তবুও শিবতত্ত্ব সম্পর্কীয় নানা বিভ্রান্তি তাঁর এই প্রশ্নসমূহে জাগরুক। শিবতত্ত্ব জানেন একমাত্র পার্বতী। যেহেতু জ্ঞান গুরুমুখগম্য, তাই কল্যাণকামী ব্যক্তির শিবজ্ঞান কামনায় পার্বতী বাক্য উদ্ধৃত হচ্ছে। স্কন্দপুরাণের কুমারিকা খণ্ডে 25তম অধ্যায়ে আছে, পার্বতীকে বিবাহ করার আগে স্বয়ং শিবই ব্রাহ্মণের ছদ্মবেশে এসে পার্বতীকে শিব সম্পর্কে নানা কটু কথা বলেছিলেন পার্বতীকে পরীক্ষার জন্য। তার উত্তরেই পার্বতী প্রকাশ করেছেন যোগেশ্বর তথা জগদীশ্বরের স্বরূপ। পার্বতী ছদ্মবেশী শিবকে বলেছেন, হে ব্রাহ্মণ, শুনুন, যাতে পাপমুক্ত হবেন। সেই মহাদেব সমস্ত জগতের আদি, সুতরাং তার বংশবৃত্তান্ত কে জানবে? সমস্ত জগৎই তার রূপ, সুতরাং তিনি উলঙ্গ। তিনি ত্রিগুণাত্মক, শূল ধারণ করেন বলে শূলী বলে। ভূত সংসারে বদ্ধ নন, তিনি সেই মুক্ত ভূতগণের পতি। এই সংসারী শ্মশান ক্ষেত্র,
তিনি প্রার্থীদের প্রতি কৃপাবশত সেই শ্মশান রূপ সংসারে বাস করেন। তাঁর বিভূতি সকলই প্রকৃত বিভূতিদায়ক, তাই তিনি সেই বিভূতি অঙ্গে মাখেন। ধর্মই বৃষ, তিনি তাতে আরূঢ় বলেই তাকে বৃষবাহন বলা হয়। ক্রোধাদি রিপুই সর্প, মহেশ্বর সেই সকল সর্পকেও সম্পূর্ণ বশীভূত করে ভূষণ রূপে ধারণ করেন। বিবিধ কর্ম সকলই জটাস্বরূপ, তিনি সেই সমস্ত ধারণ করেন। তিন বেদ তার ত্রিনেত্র, তিন গুণময় শরীরই ত্রিপুর পদবাচ্য, তিনি তা ভস্মসাৎ করেন বলেই তাকে ত্রিপুরারি বলা হয়। যে সকল সূক্ষ্মদর্শী ব্যক্তিরা এইভাবে মহাদেবকে জ্ঞাত আছেন, তারা সেই শিবকেই ভজনা করেন। ধ্যায়ে নিত্যং ইত্যাদি শিবের প্রচলিত ধ্যানমন্ত্রে বলা হচ্ছে, যিনি রজতগিরি সদৃশ, যিনি সুন্দর চন্দ্রকে ভূষণ রূপে ধারণ করেছেন, যার দেহ রত্ন অলঙ্কার দ্বারা উজ্জ্বল, যিনি চার হাতে কুঠার, মৃগ, বর ও অভয় ধারণ করেন, যিনি প্রসন্ন ও পদ্মাসীন, যার চতুর্দিকে দেবগণ স্তব করছেন, যিনি ব্যাঘ্র চর্ম পরিহিত, বিশ্বের আদি, বিশ্বের বীজ, নিখিল ভয়ের হরণকারী, পঞ্চবদন ও ত্রিনেত্র, সেই মহেশকে নিত্য ধ্যান করবে। এই ধ্যানের মর্মার্থ, শিবের বপু জ্ঞানময়, যেখানে জ্ঞান প্রকাশক ও অজ্ঞান অন্ধকার বিনাশক, তাই শিব শরীর রজতগিরিনিভ, চন্দ্রকলা, সোম, অমৃত ও স্নিগ্ধতার প্রতীক বলে তা শিবের শিরভূষণ। যোগজ বিভূতি রত্নবৎ তার দেহে অলঙ্কৃত হয়েছে, অথবা মহাকাশবৎ তার সর্বব্যাপী শরীরে জ্যোতিষ্কপুঞ্জ অলঙ্কারের মতো দেদীপ্যমান রয়েছে। তার কর্ম চতুর্দিকে বা সর্বত্র পরিব্যাপ্ত বলে তিনি চতুর্ভুজ। কুঠার একাধারে বিশ্বকর্মার অস্ত্র বলে তিনিই সৃষ্টিকর্তা, অন্যদিকে তার কুঠার অজ্ঞান অরণ্যের ছেদক। মৃত্যুদারু কুঠারিকা ললিত সহস্র নামে আছে। সধৃতিবর্ণানাম মহানারায়ণ উপনিষদে আছে। সধৃতি অর্থাৎ কুঠার, বন অর্থাৎ অরণ্য। মৃগ শব্দের একটি বিশেষ অর্থ পশু, যেখানে তিনি পশুপতি, তাই তিনি হাতে মৃগ বা স্থিতিতত্ত্ব ধারণ করেছেন, অথবা মৃগমুদ্রা নামক যোগের মুদ্রায় যোগস্থ হয়ে আছেন। তিনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের বরদান করেন বলেই তিনি বরদাতা। ভক্তকে বিপদে রক্ষা করেন বলে অভয় মুদ্রা ধারণ করেছেন। তিনি সর্বদা সমাধি যোগে প্রসন্ন ও পদ্মাসনে উপবিষ্ট। ইন্দ্রিয় সমূহ প্রকাশক বলে দেবপদবাচ্য। ইন্দ্রিয়গণ চতুর্দিক থেকে আত্মাকে ভোগ্য বিষয় প্রদান করেন। শিবই দেহস্থ পরমাত্মা, তাই সমস্ত ইন্দ্রিয়রূপ দেবগণ চতুর্দিকে তার স্তব গাইছেন। বাঘ হিংস্র পশু, তিনি দুর্দমনীয় পশুভাবকে দমন করে ব্যাঘ্র চর্মকে পড়েছেন। প্রচলিত ধ্যানমন্ত্রে ডমরু ত্রিশূলের উল্লেখ না থাকলেও তার ব্যাখ্যা অপ্রাসঙ্গিক হবে না। তার ডমরু বৈরাগ্যের প্রতীক। ডমরুধ্বনি শব্দ ব্রহ্ম, যা থেকে বর্ণমালা ও ব্যাকরণ শাস্ত্র বিকশিত হয়েছে। ত্রিশূলের তিন ফলায় তিন গুণ, সত্য, রজ, তম। এই তিন গুণ যখন সাম্যাবস্থায় আসে, তখনই ব্রহ্মভাব ব্যক্ত হয়। তাই তার ত্রিশূল শিবকোষের চাবিকাঠি।
रजः सत्यं तमश्चैत्यः त्रिशूलं त्रिगुणात्मिकं तस्यैव शिवकस्यस्य কুঞ্জিকা কথিতা বুধৈঃ। তিনি পঞ্চবদন, তার পূর্বমুখের নাম তৎপুরুষ, সেই মুখ ঐন্দ্রী পীতবর্ণ সৃষ্টিকার্যে নিরত। পশ্চিম মুখের নাম সদ্যজাত, সেই মুখ বারুণী শুক্লবর্ণ স্থিতিকারী। দক্ষিণ মুখের নাম অঘোর, এই মুখ জাম্য মেঘবর্ণ সংহার কর্মে ব্যাপৃত। উত্তর মুখের নাম বামদেব, এই মুখ কৌবের রক্তবর্ণ বিনিগ্রহ ও অনুগ্রহের নিরত। ঊর্ধ্বমুখ ঈশান শুদ্ধ উপাধিশূন্য নিশ্চল মোক্ষদায়ক। শাস্ত্রান্তরে শিবের পঞ্চবদন বিষয়ে বর্ণাভেদ আছে।